अब अंदर जेर कश्ती पुस्तियास चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन नए कमाशो नकरो फरजिंदोजान। दुनिया कामाई करा माना नाई, दुनिया उपार्जन करा माना नाई। কবে তবে দুনিয়া উপার্জন করতে গিয়ে যদি আল্লাহ তাআলার নাফরমানি হয়ে যায় এটা বড় ক্ষতির কারণ। উদাহরণ দিতে গিয়ে কবি বলেন নৌকা চলার জন্য পানির প্রয়োজন, অনুরূপ যদি ওই পানিটা যদি নৌকার মধ্যে ঢুকে যায় তাহলে ওই পানিটাই হয়ে যায় নৌকা ধ্বংসের কারণ। আপনি দুনিয়ায় চলতে আপনার সম্পদের প্রয়োজন, টাকার প্রয়োজন, আপনার ক্ষমতার প্রয়োজন, কারণ আপনি একজন নেককার মানুষ। আপনার যদি টাকা হয় এই টাকা দিয়ে মানুষের কল্যাণ হবে, গরিবের উপকার হবে। আপনি ভালো মানুষ, আপনি যদি ক্ষমতাওয়ালা হন আপনার ক্ষমতা দিয়া গরিব মানুষ উপকৃত হবে, দ্বীনের কল্যাণ হবে। এই ধরনের ক্ষমতা, এই ধরনের টাকার মালিক যারা, এদের জন্য এইগুলা হয়ে গেল নেয়ামত। উনি ওনার টাকার দ্বারা, ক্ষমতার দ্বারা মানুষের উপকার করে, দ্বীনের উপকার করে পরকালের সফলতার দিকে এগিয়ে যায়। আর কিছু মানুষ টাকা হয় অন্যায় করে, ক্ষমতা পায় অন্যায় করে, এই ক্ষমতা টাকা পয়সা তাকে চিরন্তন ব্যর্থতার পথের দিকে নিয়ে যায়। সেজন্য আমাকে আপনাকে সফল হতে হবে, ব্যর্থ হলে হবে না। সফল কারা? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায় দেন, আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পেল, জান্নাতে ঢুকলো, হলো সফল। তাহলে জান্নাতে যদি যেতে পারি আমরা সফল, ঠিক কিনা বলেন? এখন জান্নাতে যদি যেতে হয় আমাদের কি করণীয়? কোরআন এবং হাদিসের আলোকে অনেক পথ নির্দেশিকা আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন, তার হাবিব জানায় দিয়েছেন। আমি সংক্ষিপ্ত সারে একটা আয়াতের অংশ তিলাওয়াত করেছি আপনাদের সামনে। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, চাই তো? কারা চাই একটু হাত উঁচা করি। নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। হাত নামান। আমি জান্নাতে যাব, আমি চাই জান্নাতের মধ্যে যেটা সবচেয়ে আপার ক্লাস সেটাতে যাব, ঠিক কিনা বলেন? সবচেয়ে মূল্যবান জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। কোন জান্নাত? আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইনভাইট করছে, দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়েছে জান্নাতুল ফেরদাউসের। আমি কোন কাজ করলে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবো? আল্লাহ আমার মেজবান হবেন। আল্লাহ তাআলা যেই আয়াত আমি তিলাওয়াত করেছি অনেক শর্ত দেন নাই, দুইটা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত? এই দুইটা শর্ত যখন কোনো মানুষের মধ্যে পাওয়া যাবে তার জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি থাকবে। সুবহানাল্লাহ। এক নাম্বার শর্ত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার শর্ত আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান জান্নাতে যাওয়ার জন্য অন্যতম শর্ত হলো ঈমান। একটা মানুষ যদি ঈমান নিয়ে মারা যেতে পারে শাস্তি ভোগ করার পরে হলেও একটা সময় জান্নাতে যাবে। কিন্তু একটা মানুষ যদি ঈমানের সাথে নেক আমল করে ও জান্নাতে যাবে, তবে সাধারণ জান্নাতে নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতুল ফেরদাউস তৈয়ার রেখে দিয়েছে। আল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم
فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحصنت فرجها وأطاعت بعلها دخلت من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই মুহাব্বতের সাথে জবান খুলে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। কিছু কথা বলার নিয়তে পবিত্র কোরআনুল কারীমের সূরা বানী ইসরাইল থেকে একটু তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে দুইটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন এমন কিছু কথা আমার জবান থেকে বের হয় যে কথাগুলো আমার আপনার সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। দুনিয়ায় মানুষ এক একজন এক এক পেশা, এক একজনের এক এক কাজ, কিন্তু প্রতিটা মানুষ চায় তার অবস্থান থেকে সফল হতে, চায় কি চায় না? এখানে এমন কেউ আছেন নাকি? না হুজুর, সবাই সফল হইতে চায়, আমি একজন আছি আমি খালি ব্যর্থ হতে চাই, ফেল যাইতে চাই, এমন কেউ আছেন? তাহলে সবাই সফল হতে চায়, কিন্তু সবাই দুনিয়ার সফলতা চায়, কিন্তু সবাই যেই সফলতা চিরন্তন সেই সফলতার ব্যাপারে সবাই চিন্তিত নয়। এ দুনিয়াটা তো ক্ষণস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য এই দুনিয়ার যা কিছু আছে সফলতা বিফলতা সব ক্ষণস্থায়ী। আমি আপনি যখন চোখ দুটা বন্ধ হয়ে যাবে, দুনিয়া থেকে চলে যাব, বলেন তো আমার সফলতার কোনো দাম আছে? আমার লসের কোনো দাম আছে? এমন কোনো কিছু নাকি? এক লোক ব্যবসা করছে, খুব লস খাইছে, মারা যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে কেন তোর ব্যবসায় লস হইলো, তোরে শাস্তি দিব, জিজ্ঞাসা করবে? তাহলে দুনিয়ার সফলতা যেটা, দুনিয়ার বিফলতা যেটা, এটা আমার আখিরাতে কোনো কল্যাণ আনবে না, ক্ষতিও আনবে না। কিন্তু আমি যদি আখিরাতে ব্যর্থ হয়ে যাই, আমি যদি আখিরাতে সফল হতে না পারি, ওই ব্যর্থতা ওটা যেমন চিরন্তন, আমি যদি আখিরাতের সফলতা অর্জন করতে পারি সেটাও হবে চিরন্তন। ঠিক কিনা বলুন? আর আপনি আমি আখিরাতে সফল না ব্যর্থ, এটা আমার দুনিয়ার কাজ, দুনিয়ার আমল, দুনিয়ার অবস্থা এটাই বলে দিবে। কারণ দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ, দুনিয়া আখিরাতের ক্ষেত, আল্লাহর নবী বলেন। সেজন্য আমরা এই দুনিয়া দিয়ে আখিরাতকে অর্জন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত চালাক কারা? আমরা তো তাকেই বেশি চালাক মনে করি যে অল্প দিনে বুদ্ধি খাটিয়ে অনেক টাকার মালিক হতে পারে, অল্প দিনে বুদ্ধি খাটিয়ে অনেক সম্মানিত উচ্চ পদস্থ ব্যক্তি হতে পারে। কিন্তু আল্লাহর নবী বলেন না, আসল চালাক হলো সে যে অল্প দিনের দুনিয়াকে কাজে লাগিয়ে চিরশান্তির জান্নাতের মালিক হতে পারে। ও হলো আসল চালাক, ওর চালাকির দাম আছে। সেজন্য সাহাবায়ে কেরাম দুনিয়া বিসর্জন দিয়ে আখিরাত পাওয়ার চেষ্টা করতেন। তা যে কোথায় থেকে গেলাম আর কি, আমাদের সফলতা দরকার, সফলতা দরকার না? আমি আখিরাতে কিভাবে সফল হতে পারি, কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সফল হওয়ার পদ্ধতিগুলা বলে দিয়েছেন। একটা জিনিস আমাকে মনে রাখতে হবে যে ইসলাম কখনো সম্পদ উপার্জনে অনুৎসাহিত করে না, ইসলাম হারাম উপার্জন করতে মানা করে। ইসলাম সম্পদশালী হতে যদি মানাই করত, তাহলে আল্লাহ তাআলা যাকাত নামক ফরজ বিধানটা আল্লাহ তাআলা দিতেন না। কারণ যাকাত দিবে কে? সবাই কি যাকাত দিতে পারবে? তার মানে কিছু মানুষ টাকাওয়ালা হবে, হালাল সম্পদ উপার্জন করবে, এই টাকাগুলা থেকে তারা যাকাত দিবে, এই সম্পদ তার জন্য নেয়ামত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার অলংকার, দুনিয়ার সম্পদ কি? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা বলেন
যে মাল এবং সন্তান এগুলা ফিতনা, তোমাদের জন্য পরীক্ষা। আর এক জায়গায় আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান এগুলা হলো দুনিয়ার অলংকার। এক জায়গায় আল্লাহ তাআলা সন্তান এবং সম্পদকে দুনিয়ার অলংকার বললেন, আর এক জায়গায় পরীক্ষা বললেন। কারণ কি? ভালো মতো খেয়াল দিয়ে কথাগুলো একটু শোনেন। কারণ একটা মানুষ সম্পদের নেশায় সে সব খারাপ কাজ করে, ঠিক কিনা বলেন? যত রকমের অকারেন্স হয়, অন্যায় হয়, অপরাধ হয়, সবগুলা কেউ করে সম্পদের নেশায়, সম্পদের নেশায়, আর কেউ করে সন্তানের চিন্তায়। সে কি চিন্তা করে? আমার জীবনটা যেমন তেমন গেল, আমার সন্তানগুলা আমার পরে কি করবে, এই চিন্তা করে অবৈধ উপার্জন করে। এমন লোক আছে না নাই? তাহলে একটা মানুষ সম্পদ এবং সন্তানের কারণে সব ধরনের অপরাধ করতে পারে এবং করেও। কিন্তু এই সম্পদ এবং সন্তান আল্লাহ তাআলা এগুলো আবার নেয়ামত বলছেন। কার জন্য নেয়ামত? টাকাওয়ালা ধনী হওয়া এটা খারাপ কিছু নয়, মালদার হওয়া খারাপ কিছু নয়, কিন্তু দুনিয়াদার হওয়া খারাপ। দুইটা শব্দের নির্ণয় আমাদের বুঝতে হবে। আপনি টাকাওয়ালা হইলেন কিন্তু আপনি নামাজ ছাড়েন না, রোজা ছাড়েন না, হজ ছাড়েন না, যাকাত ছাড়েন না, ওজনে কম দেন না, মালে ভেজাল করেন না, অবৈধ ব্যবসা করেন না, আপনি অনেক টাকাওয়ালা, এই সম্পদ আপনার জন্য নেয়ামত। আপনি মালদার, তবে দিনদার মালদার। আর একজন সম্পদ উপার্জন করতে গিয়ে কোনো কিছু যাচাই বাছাই করে না, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ। সম্পদ উপার্জন করতে গিয়ে সব কিছু করে, ও মালদার তবে দুনিয়াদার। সেজন্য মালদার হতে হবে, তবে দিনদার মালদার, ঠিক কিনা বলেন? মালদার হতে হবে, দিনদার মালদার। এমন মালদার হওয়া যাবে না যে শুধু দুনিয়া চিন্তাই করে, আখিরাতের চিন্তা নাই। তাহলে সফল কে হবে? সফল, পরিপূর্ণ সফল হবে যে আখিরাতে নাজাত পেয়ে যাবে। এ কথাটা আগে বললাম, কারণ হলো অনেকে চিন্তা করতে পারে আখিরাতের সফলতা অর্জন করতে গিয়ে মনে হয় দুনিয়ার কিছু আয় করা যাবে না। এমন না। নৌকা চলার জন্য পানির দরকার আছে না নাই? আপনি যদি শুকনা জায়গায় যত ভালো একটা নৌকা কিনে এনে রাখেন, মানুষ আপনারা বলবে পাগল, এই জায়গায় নৌকা আনছে কেন? কিন্তু একটা নৌকা চলার জন্য পানি দরকার। নদীতে যদি নেন, এই নৌকার কাজ হবে। বলেন তো, নৌকা চালানোর সময় মোহাব্বত কইরা পানি যদি নৌকার মধ্যে ঢুকে যায়, নৌকা ধ্বংসের কারণ হবে না? সেজন্য কবি কত সুন্দর কথা বলেন, আবেদর কিস্তি হালাকে কশতিয়াস, আব আন্দার জেরে কশতি পুস্তিয়াস, চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান, নয় কমাশো নকরাও ফরজিন্দজান। দুনিয়া কামাই করা মানা নাই, দুনিয়া উপার্জন করা মানা নাই। তবে দুনিয়া উপার্জন করতে গিয়ে যদি আল্লাহ তাআলার নাফরমানি হয়ে যায়, এটা বড় ক্ষতির কারণ। উদাহরণ দিতে গিয়ে কবি বলেন, নৌকা চলার জন্য পানির প্রয়োজন, অনুরূপ যদি ওই পানিটা যদি নৌকার মধ্যে ঢুকে যায়, তাহলে ওই পানিটাই হয়ে যায় নৌকা ধ্বংসের কারণ। আপনি দুনিয়ায় চলতে আপনার সম্পদের প্রয়োজন, টাকার প্রয়োজন, আপনার ক্ষমতার প্রয়োজন। কারণ আপনি একজন নেককার মানুষ। আপনার যদি টাকা হয়, এই টাকা দিয়ে মানুষের কল্যাণ হবে, গরিবের উপকার হবে। আপনি ভালো মানুষ। আপনি যদি ক্ষমতাওয়ালা হন, আপনার ক্ষমতা দিয়া গরিব মানুষ উপকৃত হবে, দ্বীনের কল্যাণ হবে। এই ধরনের ক্ষমতা, এই ধরনের টাকার মালিক যারা, এদের জন্য এইগুলা হয়ে গেল নেয়ামত। উনি ওনার টাকার দ্বারা, ক্ষমতার দ্বারা মানুষের উপকার করে, দ্বীনের উপকার করে পরকালের সফলতার দিকে এগিয়ে যায়। আর কিছু মানুষ টাকা হয়, অন্যায় করে, ক্ষমতা পায়, অন্যায় করে। এই ক্ষমতা, টাকা পয়সা তাকে চিরন্তন ব্যর্থতার পথের দিকে নিয়ে যায়। সেজন্য আমাকে আপনাকে সফল হতে হবে, ব্যর্থ হলে হবে না। সফল কারা? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায় দেন,
আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পেল, জান্নাতে ঢুকলো, হলো সফল। তাহলে জান্নাতে যদি যেতে পারি আমরা সফল, ঠিক কিনা বলেন? এখন জান্নাতে যদি যেতে হয় আমাদের কি করণীয়? কোরআন এবং হাদিসের আলোকে অনেক পথ নির্দেশিকা আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন, তার হাবিব জানায় দিয়েছেন। আমি সংক্ষিপ্ত সারে একটা আয়াতের অংশ তিলাওয়াত করেছি আপনাদের সামনে। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, চাই তো? কারা চাই একটু হাত উঁচা করি। নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, হাত নামান। আচ্ছা, একটা মানুষের এই জীবনের লক্ষ্য, প্রতিটা মানুষের জীবনের লক্ষ্যবস্তু থাকার দরকার। বলা হয় যেই মানুষটার জীবনের লক্ষ্য নাই ও হলো পালবিহীন নৌকার মতো, ওইটা বাতাস যেদিকে এইদিকেই যায়, ঠিক কিনা বলেন? ওর কোনো গন্তব্য থাকে না। কিন্তু যার পাল আছে, যার হাল আছে, ওর একটা গন্তব্য আছে যে ওখানে আমাকে পৌঁছাতেই হবে। যদি স্রোতের প্রতিকূলে চলে সময় একটু বেশি লাগে, রাস্তাটা যদি স্রোতের অনুকূলে হয় সময় একটু কম লাগে, ঠিক না? কিন্তু যে এই প্রতিজ্ঞা করে আমাকে ওখানে পৌঁছাতেই হবে, এই পথ করে, সে একটা সময় তার মঞ্জিল, তার সফলতার পথে অগ্রসর হতে পারেই পারে, ঠিক কিনা বলে? সেজন্য মুমিন আমরা জান্নাতে যেতে চাই, সফল হতে চাই। দুনিয়ার মধ্যে যে যেই জিনিসটার মেহনত করে সে চায় ওই বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর ইচ্ছা তার থাকে, পারুক আর না পারুক। একজন ক্রিকেট খেলে, ক্রিকেট খেলে না? ও যদি ক্রিকেট খেলে ভালো পছন্দ করে, ও জিজ্ঞাসা করবেন খেলোয়াড় হিসেবে তোমার টার্গেট কি? বলে ভাই আমার জাতীয় দলে খেলতেই হবে। এরকম যে যেই কাজ করে ওর টার্গেট থাকে সর্বোচ্চ পর্যায়ে আমাকে যেতে হবে। একজন চোর যে চুরি করে ও চিন্তা করে আমাকে এলাকার সেরা চোর হতে হবে। ও না বললে ওর মনে মনে এই নিয়ত আছে, আপনি জানেন না, এটা সত্য কথা। এই নিয়ত সে রাখে, আমি মুমিন, আমি জান্নাতে যাব, আমি চাই জান্নাতের মধ্যে যেটা সবচেয়ে আপার ক্লাস সেটাতে যাব, ঠিক কিনা বলেন? সবচেয়ে মূল্যবান জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। কোন জান্নাত? আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইনভাইট করছে, দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়েছে জান্নাতুল ফেরদাউসের। আমি কোন কাজ করলে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবো? আল্লাহ আমার মেজবান হবেন। আল্লাহ তাআলা যে আয়াত আমি তিলাওয়াত করেছি অনেক শর্ত দেন নাই, দুইটা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত? এই দুইটা শর্ত যখন কোন মানুষের মধ্যে পাওয়া যাবে তার জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি থাকবে। সুবহানাল্লাহ। এক নাম্বার শর্ত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার শর্ত আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান জান্নাতে যাওয়ার জন্য অন্যতম শর্ত হলো ঈমান। একটা মানুষ যদি ঈমান নিয়ে মারা যেতে পারে শাস্তি ভোগ করার পরে হলেও একটা সময় জান্নাতে যাবে। কিন্তু একটা মানুষ যদি ঈমানের সাথে নেক আমল করে ও জান্নাতে যাবে, তবে সাধারণ জান্নাতে নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতুল ফেরদাউস তৈয়ার রেখে দিয়েছে। আল্লাহর নবী শিখায়া দেন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা, জান্নাতুল ফেরদাউস চাইবা। কেন? এটা আল্লাহ তাআলার আরশের নিচে, এবং আল্লাহ কয়েকটা বস্তুকে তার কুদরতি হাতে বানাইছেন, এর মধ্যে একটা হলো জান্নাতুল ফেরদাউসকে আল্লাহ তাআলা তার নিজ হাতে বানাইছেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস বেশি বেশি চাবো। তাহলে এক নাম্বার শর্ত হলো ঈমান, কারণ ঈমানবিহীন কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয় নাম্বার শর্ত হলো আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। ঈমান এবং নেক আমল এই দুইটা জিনিসের সমন্বয় যখন ঘটবে জান্নাতের মেহমান হওয়া যাবে। ঈমান এটা এক নম্বরে হতে হবে পরিশুদ্ধ ঈমান, বিশ্বাস হতে হবে পরিশুদ্ধ বিশ্বাস।
যেমন আমি বিশ্বাস করি আমার স্রষ্টাকে। আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, আমার স্রষ্টাকে, আমার রিজিক দাতাকে। কারণ আল্লাহ হলেন রাজ্জাক, সম্মান দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে। আমি যদি এই বিশ্বাসগুলা শুধু মুখে বললাম এমনটা নয়, আমার কাজে কর্মে সব কিছুর মধ্যে যদি পাওয়া যায়, তাহলে বোঝা যাবে আমার ঈমানটা আসলে ঠিক আছে। দুইটা জিনিসের সমন্বয় প্রয়োজন, তা না হলে পরিপূর্ণ মুমিন হওয়া যায় না, পরিপূর্ণ আত্মসমর্পণকারী হওয়া যায় না। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনার ধর্ম কি, আমরা বলি ইসলাম। আপনার পরিচয় কি, আমি বলি মুসলমান। ঠিক না? সবাই বলি না আমরা মুসলমান? কিন্তু অনেকের ক্ষেত্রে এই কথাটা মিথ্যা হয়। আমরা মুমিন হতে পারি, কিন্তু সহজে সবাই মুসলমান হতে পারে না। কেন? আমি বলতেছি আস্তে আস্তে, কথা বুঝতেছেন? হাদিসের কিতাবগুলোর মধ্যে প্রসিদ্ধ একটা হাদিস আছে, যেই হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল। কেন হাদিসে জিবরিল বলা হয়? এর কারণ হলো, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছে। একটা মানুষ আসলো, কিন্তু এই মানুষটা যে অনেক লম্বা সফর করে আসছে, এই সফরের কোনো চিহ্ন এর মধ্যে পাওয়া যাইতেছে না। কারণ আরব দেশে তো আর তখন এসি গাড়ি ছিল না। এসি গাড়ি ছিল, বিমান ছিল না। যে ঢাকার থেকে কক্সবাজার কত দূর, বাই রোডে আসতে গেলে প্রায় 400 কিলোর মতো রাস্তা, বা তার বেশিও হতে পারে, কম বেশি হবে। আসলে একটা ক্লান্তি, কিন্তু বিমানে যদি আসে উনি টেরই পাবে না, আরামে চলে আসবে, ওনার সফরের ক্লান্তি ওনার মধ্যে থাকবে না। কিন্তু আরব দেশে মানুষ ঘোড়ায় অথবা হেঁটে সফর করত। অল্প কিছু দূর সফর করার পরে তার চুল মুখ ধুলায় মলিন হয়ে যেত, বোঝা যাইত এই লোকটা সফর করে আসছে। কিন্তু যেই লোকটা এখন ওই মসজিদে নববীর মধ্যে আসলো, লোকটা অপরিচিত, আশেপাশে কেউ দেখে নাই, কিন্তু লোকটা যে অনেক দূর থেকে সফর করে আসছে এর কোনো আলামত ওনার মধ্যে নাই। পুরা টিপটাপ সিমসাম সুন্দর। এটা হলো জিবরাইল আলাইহিস সালাম, মানব আকৃতিতে আসছেন। আসার পরে আল্লাহর নবীর সামনে হাঁটু দুইটা গেড়ে সুন্দর মতো হাঁটুর সাথে হাঁটু মিলায় দিয়া বসছেন। কয়েকটা প্রশ্ন জিবরাইল আলাইহিস সালাম সাহাবাদের সামনে আল্লাহর নবীকে করছে। কিন্তু প্রশ্নকারী যে জিবরাইল, এখনো কিন্তু সাহাবারা জানে না, নবী কিন্তু জানেন। এর মধ্যে একটা প্রশ্ন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে করেছেন, মাল ঈমান, ঈমান কি? নবী আমার বললেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখা, কিয়ামতের দিনের উপরে বিশ্বাস রাখা, রাসূলগণের উপরে বিশ্বাস রাখা। এই কথাগুলা নতুন কথা নয়। আমরা যখন একেবারে ছোট, মক্তবে যখন যাইতাম এই কথাগুলা শুনতাম, সবার মুখস্থ ছিল। মক্তব আছে আপনাদের এদিকে? আছে। এই মক্তবগুলায় এগুলা আমাদের শিক্ষা দিত। বর্তমানে গভর্নমেন্ট তো মাশাআল্লাহ, ভাইজান বললেন, ইসলামী ফাউন্ডেশনের অধীনে অনেক জায়গায় এই মক্তব গণশিক্ষার কর্মসূচি চলতেছে। এগুলা ভালো একটা উদ্যোগ। তা যাই হোক, এই মক্তবের মধ্যে আমরা পড়তাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কোন সিপারা কায়দার মধ্যে বেশি লেখা থাকতো ওয়াল বা'থি বা'দাল মাউত। এটা কি আপনারা পড়ছেন? আমরা এই কথাগুলাই বলতাম, আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, কিতাবসমূহের উপর, ওয়া রুসুলিহি, রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপর,
ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ যে আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় এটার উপর, ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরায় পুনরুজ্জীবিত হওয়ার উপর ঈমান আনলাম। তাহলে এই বিষয়গুলোকে বিশ্বাস করার নাম হলো ঈমান। যেই লোক এগুলাকে বিশ্বাস করে এর নাম হলো মুমিন। কথা বুঝছেন? সবাই বিশ্বাস করি না আমরা? তাহলে আমরা সবাই মুমিন হলাম, মুমিন। কিন্তু আমি বলেছিলাম সবাই মুমিন কিন্তু সবাই মুসলমান না। কেন মুসলমান নয়? দ্বিতীয় প্রশ্ন হযরত জিবরিল আলাইহিস সালাম আমার আপনার নবীকে বলতেছেন, মাল ইসলাম, ইসলাম কি? এবার আমার আপনার নবী বললেন, ইসলাম হলো নামাজ কায়েম করা, ইসলাম হলো রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, তথা আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন সেটা করা, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা, এটাই হলো ইসলাম। এই কাজটা যেই মুমিন করে সেই মুমিন হয়ে যায় মুসলমান। কথা বুঝছেন? এবার আমারে জবাব দেন, সমাজে মুমিন বেশি না মুসলিম বেশি? না না, আপনাদের এলাকার সব মানুষ নামাজ পড়ে। তাহলে এই আলোকে সমাজের মধ্যে মুমিন হয় দুই প্রকারের। কয় প্রকার? এক নাম্বার, মুমিন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মিথ্যা বলে, সুদ খায়, ঘুষ খায়, দোকানদারি করে, ওজনে কম দেয়, সোয়াবিন তেলে ভেজাল মিশায়, মিথ্যা বলে, এমন লোক বেশি না গো? এইটা মুমিন, তবে মুসলমান নয়। এটা হলো ফাসিক মুমিন তথা গুনাহগার মুমিন। কিন্তু আমাকে হতে হবে মুসলমান। আমাকে যদি মুসলমান হতে হয়, যত নেক আমল আছে সবগুলা আমাকে করতে হবে। এজন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত দিলেন। এক নাম্বার ঈমান, দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত। তার মানে মুমিন মুসলমান হতে হবে আমাকে। আমি যদি মুমিন মুসলমান তথা ঈমানের সাথে নেক আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতুল ফেরদাউস তৈরি করে রাখছে। আবার ঈমানটা হতে হবে একেবারে খাঁটি ঈমান, যেই বিশ্বাসগুলা, যেই বিষয়গুলা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, দুনিয়ার কোন মানুষের কাছে ওই বিষয়গুলোর সাথে আল্লাহকে মিলানো যাবে না। যেমন আমাদের দেশে আলহামদুলিল্লাহ এদিক দিয়ে কক্সবাজার অনেক ভালো, বাংলাদেশের অন্যান্য জায়গায় চট্টগ্রাম, সিলেট, ওই সব জায়গায় মাজারপন্থী শিরক এইগুলা বেশি। এমন এমন জায়গা আছে যে মানুষ, আল্লাহ তাআলা সন্তান দেওয়া না দেওয়ার মালিক হলেন আল্লাহ, ঠিক কিনা বলেন? মানুষেরা এত জঘন্য পরিবেশ, এত জঘন্য অবিশ্বাস তাদের অবস্থা ভিতরে ঢুকে গেছে। মহিলা পেট খালি করে মাজারের সাথে মিশায় আর বলে, বাবা একটাই সন্তান দাও, একটাই সন্তান দাও। লোকটা বলার সাথে সাথে ওর ঈমান চলে গেছে, ঠিক কিনা বলেন? এরকম অনেক জায়গায় আছে। ওলিয়া উলিয়াদের কবর থাকবে, আমরা মাঝে মধ্যে সুযোগ হলে জিয়ারত করতে যাব, কিন্তু মনে রাখতে হবে কোন মাজারকে জিয়ারত করার উদ্দেশ্যে কোন সফর করা জায়েজ নাই। কেউ যদি এই নিয়তে যায় আমি শাহজালালের মাজার জিয়ারত করতে যাব, গুনাহ। কেউ যদি বলে আমি বাইজিদ বুস্তামির মাজার জিয়ারত করার জন্যই যাচ্ছি, গুনাহ। আপনি চিটাগাং যাইতেছেন, আল্লাহর ওলির মাজার এমনি গেছেন, অসুবিধা নেই। দুনিয়ার তিনটা মসজিদে শুধুমাত্র জিয়ারতের নিয়তে যাওয়া যায়, বাইতুল্লাহ, মসজিদুল আকসা এবং মসজিদে নববী। এই তিনটা জায়গায় আপনি জিয়ারতের নিয়তে যাইতে পারবেন। খালি নিয়ত করে যান যে আমি মক্কার মসজিদ দেখতে যাব, সওয়াব হবে, সওয়াব। সেজন্য এইরকম জঘন্য শিরক আমাদের ভিতরে আছে, যেগুলোর কারণে ঈমান চলে যায়, আছে না নাই? সেজন্য নবী আমার আরেক হাদিসের মধ্যে সতর্ক করে দিয়ে বলেন, যদিও জান্নাত পাওয়ার জন্য নেক আমল শর্ত, কিন্তু যদি তুমি পাহাড় পরিমাণ নেক আমল করো, কিন্তু তোমার ঈমানের মধ্যে যদি ত্রুটি থাকে, ইখলাসের মধ্যে যদি ত্রুটি থেকে যায়, আমল যতই হোক না কেন আল্লাহ তাআলার কাছে তা গ্রহণযোগ্য হবে না। আপনি যদি নদীর থেকে পানি আনতে যান, কিন্তু কলসির তলাটা ফুটা, আপনি ড্রাম ড্রাম পানি ঢাললে এক সময় ওই তলা দিয়ে সব বের হয়ে যাবে। আর একজনের ছোট্ট একটা গ্লাস নিয়ে গেছে, এটা ফুটাও না কিন্তু পুরা ভালো। কলসওয়ালা দেখে কয় আমি এত পানি নিয়ে পারি না, আর তুমি একটু গ্লাস নিয়ে আসছো।
আপনি বললেন চল দুইজনে পানি ভরে নিয়ে যাবো, যারটা টিকবে সেই আসল। ও কলস ভরে রওনা দিছে, আপনি গ্লাস ভরে রওনা দিচ্ছেন, আস্তে আস্তে ফুটা কলসির পানি সব শেষ, আপনি তো গ্লাস নিয়ে চলে আসছেন। কারণ কি? আপনার পাত্র ভালো। কি ভালো? পাত্র ভালো, যতটুকু রাখছেন ততটুকুই আছে, কমে নাই। এজন্য নবী আমার জানায় দেন, তোমার ঈমান নামক পাত্রটা ভালো করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানটা খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। তা না হলে কি হবে? আমল অনেক করবা, ইখলাসের মধ্যে ত্রুটি, ওই আমলগুলা কিয়ামতে তোমাকে জান্নাতে নিতে পারবে না, বরং অনেকের আমল তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। কারণ কিয়ামতের ময়দানে বান্দার সব আমল আল্লাহর সামনে হাজির করা হবে। আর আল্লাহ তাআলা মানুষের সব বিষয়ের খবর রাখেন কি রাখেন না? সব জানেন আল্লাহ তাআলা। আমি কি করি না করি সব জানেন কে? আমি কি দেখি না দেখি সব দেখেন কে? আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আমি চোখের কি খেয়ানত করি? চোখের খেয়ানত বুঝেন? চোখের খেয়ানত, চোখ দিয়ে আমি যে খারাপটা দেখি, চোখ দিয়ে বেগানা নারী দেখি, এগুলা হলো চোখের খেয়ানত। চোখের গুনাহ, চোখের খেয়ানত। শুধু চোখের খেয়ানতের খবর আল্লাহ রাখেন না, বলেন ওয়া মা তুখফিস সুদূর, তোমার অন্তরের মধ্যে কি আছে সেই খবরও আমি আল্লাহর কাছে আছে। লুকানোর উপায় আছে? ভাই নাই। এখন আমি কোন উদ্দেশ্যে আমল করি, কার সন্তুষ্টির জন্য আমল করি, আল্লাহ জানেন কি জানেন না? সব আমল ঢালাই ভাবে আল্লাহর সামনে নেওয়া হবে। আল্লাহ তো জানেন কোন আমল আমার জন্য করছে আর কোনটা আমার জন্য করে নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন সব আমল উপস্থিত করা হবে, শুধুমাত্র যেই আমলগুলা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে, ঈমান ঠিক ছিল তবে আমল কম, ওই আমলগুলা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন বাকি যত আমল আছে সবগুলাকে আল হাবাউল মানসুরে আল্লাহ পরিণত করে দিবে। আল হাবাউল মানসুর বুঝছেন এটার অর্থ কি? বুঝতে পারছেন? আল হাবাউল মানসুর হলো, কেমনে বুঝাই? টিনের ঘর আছে আপনাদের এদিকে? টিনের ঘরে মাঝে মধ্যে স্ক্রু খোলা হয়, মাঝে মধ্যে দুই একটা ছিদ্র থাকে, থাকে না? যখন প্রখর রোদ উঠে, ঘর দরজা জানালা সব আটকানো, চালের উপরে সূর্যের আলো যখন পড়ে, ওই যে চালের উপরে যে ছিদ্র থাকে, ছিদ্রের মধ্যে দিয়ে আলো ঘরে ঢুকে, দেখছেন না? আলোর একটা রেখা দেখা যায়। অন্ধকারের মধ্যে ওই আলোটার দাগের মধ্যে দেখা যায় হাজার হাজার অগণিত ময়লা উঠতেছে, দেখা যায় না? ওই ময়লা এই জায়গা ভরা, কিন্তু কি আলোর তীব্রতা নাই, এই জন্য দেখা যায় না। অনেক সময় অনেকের বিদেশ থেকে টর্চ লাইট আনে, চিকন আলো, পরিষ্কার রাস্তায় মারে, দেখা যায় যে আলোর মধ্যে শুধু ধুলা আর ময়লা, দেখা যায় না? এই ময়লা এই জায়গায় আছে কিন্তু দেখা যাইতেছে না, এমন ধ্বংস, এমন ক্ষুদ্র ধুলা এইগুলা। আল্লাহ তাআলা বলেন ওদের আমলগুলাকে এইরকম ধুলায় পরিণত করে দেওয়া হবে যে সেটা দেখতেও পারবে না, তারা একবারে নিশ্চিহ্ন করে দিবেন আল্লাহ তাআলা। হাদিসের মধ্যে আসছে, নবী আমার বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা হিসাবের জন্য ডাকবেন। এক নাম্বার, একজন শহীদকে আল্লাহ তাআলা ডাকবেন। শহীদ রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। ওই লোকটাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, এই অবস্থা কেন? শহীদ আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আপনার দ্বীন আপনার জমিনে কায়েম করার জন্য কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে আমি জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, এত স্বাদের জীবন জিহাদ করতে করতে দিয়া দিলা, উদ্দেশ্য তোমার কি ছিল? ওই লোকটা তখন বলবে, আল্লাহ, মূল উদ্দেশ্য ছিল আপনার সন্তুষ্টি কামনা। আল্লাহ তাআলা বলবেন, না বান্দা, তুমি মিথ্যা বলতেছো, কারণ আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি জিহাদ করেছো এই উদ্দেশ্যে যাতে করে মানুষ তোমাকে বড় বীর বলে, বাহাদুর বলে,
এই উদ্দেশ্যে জিহাদ করছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, বাহাদুর বলেছে, আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই। তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। 2 নম্বরে আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও গোলাম, এত কষ্টের উপার্জিত সম্পদ তুমি কোন কাজে ব্যয় করছো? ওই লোকটা বলবে, আল্লাহ, আপনার দেওয়া সম্পদ আমি মানুষের মধ্যে দান করেছি। যার ঘর নাই তারে ঘর বানায় দিয়েছি, রাস্তা নাই রাস্তা বানায় দিয়েছি, খাবার নাই খাবার কিনে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, কোন উদ্দেশ্যে তুমি তোমার এই উপার্জিত সম্পদগুলা ব্যয় করেছো? ওই লোকটা বলবে, আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবেন, না বান্দা, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, সমাজ সেবক বলে, গরিবের বন্ধু বলে। যে উদ্দেশ্যে দান করছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই। তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। 3 নম্বরে একজন কারি সাহেবকে ডাকা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এত সুন্দর সুললিত কণ্ঠে তুমি কোরআন তিলাওয়াত করতে কি উদ্দেশ্যে? ওই লোকটা বলবে, আল্লাহ, আমি শুধুমাত্র কোরআন তিলাওয়াত করতাম আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, না বান্দা, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি কোরআন তিলাওয়াত করছো, কারি সাহেব হয়েছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে কারি বলে। যে উদ্দেশ্যে তুমি কোরআন শিখছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই। তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। এমন 3টা জিনিস, জীবন দিল, মাল দিল, এত কষ্ট করে আলেম হলো, হাফেজ হলো, কিন্তু আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য নাই, যার কারণে আমল বাতিল, জাহান্নামে যাওয়া লাগলো। ঠিক কিনা বলে? আমার আগে হযরত বলে গেছে না, যে ছোট ছোট নেক আমল যদি ইখলাসের সাথে হয় ওইটা নাজাতের কারণ হয়। পাপিষ্টা মহিলার কথা, ইখলাসের সাথে মোজা ভিজাইয়া পানি খাওয়াইছে কুকুরকে, সন্তুষ্টি উদ্দেশ্য আল্লাহর, আল্লাহ মাফ করে দিছে, ছোট আমল। সেজন্য আমরা আমাদের ঈমানকে পরিশুদ্ধ করব। আমল যদি অল্প হয়, ওই আমল আমাকে নাজাত দিতে পারবে, কিন্তু আমল যদি অনেক হয়, ঈমান যদি পরিশুদ্ধ না থাকে, ওই আমল আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। ঠিক কিনা বলুন? সেজন্য আমরা নেক আমল করব, মুসলমান হব, নামাজ পড়ব। খালি ওয়াজ শুনলাম এটা হবে না, আমাকে নামাজ পড়তে হবে, মুসলমান হতে হবে। ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে কি? নামাজি না হয়ে মরো না, দানকারী না হয়ে মরো না, হজ যদি ফরজ হয় হাজি না হয়ে মরো না, যাকাত যদি ফরজ হয় যাকাত দেনেওয়ালা না হয়ে মরো না। সেজন্য আমাকে বুঝতে হবে যে আমাকে কি আমলগুলা করতে হবে, সাথে সাথে ঈমান ঠিক রাখতে হবে। এই গেল পুরুষদের জন্য ওয়াজ। মহিলা মা বোনরাও অনেক আছেন, তাদের জন্য কিছু কথা বলার দরকার আছে না নাই? দ্বিতীয় আরেকটা হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করেছি। মা বোনরা তো অনেক ব্যস্ত থাকেন। আসলে আমাদের দেশের অবস্থা হলো অন্যরকম। আমাদের সামনে থাকে পুরুষ শ্রোতা। আমরা পুরুষ শ্রোতাদেরকে মজা দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য অনেক সময় মা বোনদের ব্যাপার কথাগুলা তির্যকভাবে তাদের সামনে তুলে ধরি, মজা দেই। করে না এরকম? অশালীন কথা বলি আমাদের মা বোনদের সম্পর্কে, ওয়াজের ময়দানে বসে বলে। এমন লোক আছে না নাই? ইসলাম আমার মা বোনদেরকে সম্মান দিয়েছে, তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে, কারণ তারা মায়ের জাতি। ঠিক কিনা বলেন? সেজন্য যেই সমস্ত মানুষ মা বোনদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে সামনের শ্রোতাদেরকে মজা দেয়, এরা ইসলামকে নিয়ে রহস্য করে, কৌতুক করে। ঠিক কিনা বলেন? এ সুযোগ ইসলাম আমাকে আপনাকে দেয় নাই। আমার আপনার মা বোনদের কল্যাণ কিসে আছে, সেই ধরনের কথা তাদেরকে বলতে হবে। তাদেরকে সম্মানের সাথে কথা বলতে হবে, যেখানে ইসলাম, আল্লাহ এবং তার রাসূল মা বোনদেরকে সম্মান দিয়েছেন। জাহেলিয়াতের সময় মা বোনরা তো পণ্য ছিল, কিন্তু ইসলাম এসে এদেরকে মাতৃত্বের সম্মান দিয়েছেন, মায়ের মর্যাদা দিয়েছে। ঠিক কিনা বলেন? একজন মা, একজন নারীর পাওয়ার কতটুকু। এক ছেলে এসে বলতেছে, আমার মা, আমার মায়ের ব্যাপারে আমার কতটুকু হক।
প্রথমে কার? আল্লাহর নবী বলতেছে তোমার মা, এরপরে আমার উপরে দায়িত্ব কার? তোমার মা, তারপরে কার? তোমার মা, তারপরে কার? বলে তোমার বাবা আর সবার। ইসলাম মাকে মায়ের সম্মান দিয়েছে। শুধু তাই নয়, ইসলাম প্রতিটা স্টেপ বাই স্টেপ আমার আপনার মা বোনদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছে, ঠিক কিনা বলেন? দেখেন, একটা মেয়ে যখন দুনিয়ায় আসে, জাহেলিয়াতের সময় যখন মেয়ে হতো তখন মানুষেরা মনে করতো যদি মেয়ে হয় তে মানুষে আমারে কি বলবে, লজ্জায় এই জীবন্ত মেয়ে শিশুকে তারা দাফন করে ফেলতো, মাটি চাপা দিয়ে ফেলতো। ইসলাম এসে বলল না, তোমার প্রথম সন্তান যদি কন্যা হয় তুমি সৌভাগ্যশীল। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বললেন যার দুইটা মেয়ে আছে, এই দুইটা মেয়েকে দিন শিক্ষা দিল, দিনদার বানালো, দুইটা দিনদার ছেলের সাথে বিবাহ দিয়ে দিল, সে দুইটা জান্নাতের মালিক হয়ে গেল। আর একজন সাহাবী হয়তো তার মেয়ে দুইটার বেশি ছিল, ও চিন্তা করতেছে হায়রে মেয়ে তো তিনটা, দুইটার কথা বললো, তিনটার কথা তো আর বলে নাই। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীকে সে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ যদি তিনটা হয়, বলে সে যদি তিনটা মেয়েকে দিন শিক্ষা দেয় আর তিনটা দিনদার পাত্রের হাতে তুলে দেয় তাহলে সে তিনটা জান্নাতের মালিক হয়ে গেল। যতগুলা হবে ততগুলা, যতগুলা হবে ততগুলা, কোনো অসুবিধা নেই। কত সম্মান নারীকে আল্লাহ তাআলা দিয়েছে। এই মেয়ে যখন জন্ম নিবে দুনিয়ায়, এই মেয়েটার বিবাহ হওয়ার আগ পর্যন্ত এই মেয়ের সব কিছুর ব্যবস্থাপনা, নিরাপত্তা, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা সব কিছুর দায়িত্ব তার বাবার, ঠিক কিনা বলো? যখন এই মেয়েটার বিবাহ হবে, সে স্বামীর ঘরে যাবে, এইবার ওই স্বামীর উপরে তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সহ নিরাপত্তার দায়িত্ব স্বামীর। স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছে। বার্ধক্যকালে যখন এই মহিলা স্বামী নাই, ইসলাম এবার তার সন্তানকে বলতেছে, এই সন্তান, এই মার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সকল প্রকার নিরাপত্তার দায়িত্ব হলো তুমি সন্তানে। এত সিকিউরিটি এবং সেফটি দিয়েছে ইসলাম নারীকে, এত সম্মান দিয়েছে নারীকে। আমাদের দেশে অনেক সময় কোনো মেয়ের বিবাহ হওয়ার পরে কোন কারণে যদি বিবাহ বিচ্ছেদ ঘটে, মানে সে যখন বিধবা হয়, বিধবা হওয়ার পরে যখন সে পুনরায় বাবার বাড়ি আসে, আমাদের সমাজের অনেক মানুষ খারাপ মনে করে, ঠিক কিনা বলেন? অনেক বাবা কন্যাটারে তখন একটু বোঝা মনে করে, অনেক ভাই বোনটাকে খারাপ মনে করে। না না, ইসলাম এটা বলে নাই। ইসলাম বলেছে ওই মেয়ের যতদিন বিবাহ না হবে পুনরায়, বিবাহের আগে যেমন তার বাবার উপরে, ভাইয়ের উপরে তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তার দায়িত্ব ছিল, এখন আবারও দায়িত্ব তাদের উপর। সুবহানাল্লাহ। এত সম্মান যেখানে আল্লাহ দিলেন, এত নিরাপত্তা যেখানে আল্লাহ দিলেন, আপনি কেন সেখানে মা বোনদের ব্যাপারে অশ্লীল অশালীন কথা বলে সামনের শ্রোতাদেরকে আনন্দ দেন? এগুলা ইসলাম পছন্দ করে না। আর এই কথাগুলা বলা আমানতের খেয়ানত হবে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা মা বোনদেরকে এমন কিছু কথা বলবো যেগুলার মাধ্যমে সে কথাগুলা গ্রহণ করে আমলি হতে পারে, ঠিক কিনা বলেন? আমি যদি প্রথম তারে খুঁচাই, তার বদনাম বলি, তাকে নিয়ে হাস্য রস করি, এরপরে যদি আমি তাকে নসিহতমূলক কথা বলি, ও তো আমার উপর আগে রাইগা আছে যে হুজুর কত খারাপ, হুজুর কত জঘন্য অশালীন কথা আমাদেরকে নিয়ে বললো, তখন আমার ভালো কথাগুলোও তাদের ভালো লাগবে না। এটা স্বাভাবিক, তার মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যখন আমি দরদ নিয়ে, মায়ের সম্মান নিয়ে তাকে কথা বলবো, বোন মনে করে আমি যখন তাকে কথাগুলা বলবো, তখন সে আমার কথাগুলা ভাই হিসাবে নিবে। আমি যখন মা মনে করে কথাগুলা তাকে বলবো, সে আমাকে সন্তান মনে করে আমার কথাগুলা গ্রহণ করবে। হয়তো সব কথা মানতে পারবে না, একটা দুইটা কথা হলেও আমল করবে, ঠিক কিনা বলুন? সেজন্য আমরা মা বোনদের ব্যাপারে সম্মান রেখে কথা বলতে হবে। যেখানে ইসলাম এবং আমার আপনার নবী মা বোনদেরকে সম্মান দিয়েছেন, আমাকে তো দিতেই হবে, ঠিক কিনা বলেন? এখন এই মা বোনদের জন্য কোন ধরনের আমল? আল্লাহর নবী মা বোনদের ব্যাপারে অনেক কিছু আমলের কথা বলেন নাই, কারণ তারা তো সর্বদা সওয়াবের কাজের মধ্যে থাকে। 3 বেলা স্বামীর জন্য রান্না করে, এটা তার জন্য নফল ইবাদত। স্বামীর মা বাবার খেদমত করে, নফল ইবাদত। সন্তান দুনিয়ায় আসছে, লালন পালন করে, দুধ পান করায়, এটা তার জন্য নফল ইবাদত। সেই জন্য তার অনেক নফল ইবাদতের প্রয়োজন নাই। নবী আমার বলেন, কোন রমণী যদি
চারটা বিষয়ের প্রতি খেয়াল রাখে, এই রমণীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এমন সুযোগ দিয়ে দেয়, এই রমণী জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে এই রমণী জান্নাতে ঢুকতে পারবে। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যেই রমণী 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আমাদের দেশে অধিকাংশ সময় মা বোনরা সংসারের ব্যস্ততার কারণে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়ে না। এই ব্যাপারটায় তাদের অবশ্যই আরো যত্নবান হতে হবে। তারা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে, নামাজের ব্যাপারে গাফিলতি করবে না। 2 নাম্বার, নবী আমার বলেন, মুসামাত শাহরাহা, সামনে রোজার মাস আসতেছে, রোজা রাখবে। রোজার মাসে কি রাখবে? রোজা রাখবে। যেহেতু রোজার মাস আসতেছে, একটা কথা বলারই দরকার। দেখেন, রোজা শুধু না খেয়ে থাকার নাম রোজা না। না খেয়ে থাকার নামই যে রোজা এমনটা নয়। স্বামী স্ত্রীর মধ্যে কিছু আচরণ আছে, এগুলা থেকে বিরত থাকার, না খেয়ে থাকা, এটার নাম রোজা নয়। কারণ প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষের রোজা আছে, এটা শুধু না খেয়ে থাকার নামান্তর, এর দ্বারা শুধু রোজার ফরজটাই আদায় হয়, কিন্তু আলাদা কোনো ফ্যাসিলিটি পাওয়া যায় না। যেমন নবী আমার বলেন, আস-সাওমু জুন্নাতুন, সাওম হলো ঢাল। কিসের ঢাল? জাহান্নামের আগুন ঠেকায়া দিবে সাওম। কিন্তু যেই সাওমের মধ্যে গোনাহ আছে, গীবত আছে, পরনিন্দা আছে, এই সাওম দুর্বল সাওম, ও জাহান্নামের আগুন ঠেকাতে পারবে না। এটা শুধু আল্লাহর আদেশ মানা হবে, কিন্তু এই সাওমের দ্বারা জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। সেজন্য রোজার মাসে যেটা হয়, আমরা দেখি বা শুনি যে মা বোনদের এই সময় একটু ব্যস্ততা কম থাকে। কম থাকে না? কারণ রান্না বান্না নাই। অনেক সময় কয়েক বোন, কয়েকজন মা এক জায়গায় হন, ওনারা কিছু কথাবার্তা বলতে বলতে এক সময় গীবত, পরনিন্দা, অপবাদ পর্যন্ত চলে যায়। শয়তান আস্তে আস্তে তাদেরকে খারাপ কথাগুলোর দিকে নেয়, গীবতের দিকে নিয়ে যায়। তখন এই রোজাদার মানুষগুলার মজলিসটা হয়ে যায় গীবতের মজলিস, গোনার মজলিস। এই বিষয় থেকে আমার মা বোনদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা রোজার মাসে যখন সময় পাবো, শুধু না খেয়ে থাকবো কেন? অন্যান্য সময় ব্যস্ততার কারণে কোরআন খতম দেওয়ার সুযোগ হয় না। এই রোজার মাসে আমরা একটু বেশি বেশি কোরআন তিলাওয়াত করব। রোজার মাসে বেশি বেশি দুরুদের আমল করব, তাসবিহ তাহলিল পাঠ করব। আমি আমার সওয়াবের পাল্লাকে ভারী বানাবো। বরং অধিকাংশ ক্ষেত্রে হয় কি, মা বোনরা এক জায়গা হওয়ার পরে গীবতের মজমা যখন জমায়ে দেয়, যার গীবত করা হয় তার গোনাগুলা সে নিয়ে তার সওয়াবগুলা গীবত যার করে তারে দিয়ে দেয়। আর লস হয় না? লস হয় না? এজন্য মা বোনরা রোজার মতো রোজা রাখতে হবে। নবী আমাদেরকে ওই রকম রোজা রাখার কথা বলছেন যেই রোজা হবে চোখের গোনা মুক্ত। বলেন তো, আমি যদি চাই আমার রোজাটা চোখের গোনা মুক্ত হবে, টেলিভিশনের সামনে বসা যাবে নাকি? জোরে বলেন, যাবে। তাহলে রোজা রাখলাম, টেলিভিশনে কিছু দেখবো না। আমি পুরুষ বাহিরে গেছি, বেগানা নারীর দিকে তাকাবো না। জবানের গোনা করব না। জবানের গোনা হলো গীবত, জবানের গোনা হলো মিথ্যা, জবানের গোনা হলো পরনিন্দা। এইগুলা আমি কখনো করব না। চোখকে গোনার থেকে বাঁচাবো, জবানকে গোনার থেকে বাঁচাবো, হাত পা অঙ্গ প্রত্যঙ্গকে গোনার থেকে বাঁচাবো। এরপরে যদি আমি না খেয়ে থাকি, রোজা রাখি, এই রোজা এমন রোজা হবে যেই রোজা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবে। এই জন্য মা বোনরা এরকম রোজা রাখবো। ছেলেরা তো রোজা রাখবেই। আর পুরুষ মানুষ যখন বাহিরে যায়, রোজা রেখে পরিশ্রম যখন করে, ক্ষুধা বাড়ে। যখন ক্ষুধা বেশি থাকে, দুর্বল থাকে, তখন গোনার প্রতি আগ্রহ থাকে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বলেন, হে যুব সম্প্রদায়, তোমরা বিবাহ করো। যাদের বিবাহের উপযুক্ত হয়েছে বিবাহ করো। যদি বিবাহের অ্যাবিলিটি না থাকে, রোজা রাখো। রোজা রাখলে কি হয়? ক্ষুধা থাকে, দুর্বল থাকে, তখন গোনা করার প্রতি আগ্রহ হয় না। এজন্য মা বোনরা যে রোজার মতো রোজা রাখবে, ওয়াহাসসানাত ফারজাহা, যে তার সতীত্বের হেফাজত করবে। সতীত্বের হেফাজত কিভাবে করবে? সাথে একটা লাঠি নিয়ে ঘুরবে নাকি? সতীত্বের হেফাজত কিভাবে করতে হবে ইসলাম তাকে শিখাইয়া দিয়েছে। সতীত্বের হেফাজত হবে শরীয় সম্মত পর্দার মাধ্যমে। আজকে তো কিছু মানুষ
মা বোনদেরকে পর্দার ব্যাপারে অনুৎসাহিত করে, পর্দাকে সেকেলে বলে। পর্দা করলে নাকি নারীর স্বাধীনতা হরণ করা হয়, আসলে তা নয়। ইসলাম নারীকে দামি মনে করে, এই জন্যই ইসলাম নারীকে ঢেকে চলতে বলে। আপনি যখন আপনার স্ত্রী গহনা পরে বের হবে, স্বর্ণের গহনা অর্নামেন্টস পরে বের হবে, সে কি তার স্বর্ণের গহনাগুলা কাপড়ের উপর দিয়ে ঝুলাই রাখে নাকি? যদিও গহনা পরে বাহিরে বের হওয়ার সময় গয়নাগুলো জানি বাইরের মানুষ না দেখে এই চিন্তা করে, কারণ কোন মানুষটা ছিনতাইকারী বলা যায় না। ঢাকা শহরে ছিনতাই হয় কেমনে? কানের দুল ঝুলাই রাখছে, ছিনতাইকারী দৌড় দিয়ে এক টান দিয়া কান ছিঁড়া গহনা নিয়ে দৌড় দিয়ে চলে যায়, ধরারও উপায় নেই। এটা ছিনতাই কেন হলো? এটাও দেখতে পারছে এই জন্য, ঠিক কিনা বলেন? এই দামি জিনিসটা দেখছে, ওইটার প্রতি ওর আগ্রহ যাচ্ছে, এই জন্য টান দিয়ে ছিঁড়ে নিয়ে চলে গেছে। কিন্তু এটা ঢেকে ঢেকে রাখলে দেখতো না। কিন্তু ঢেকে রাখার কারণে স্বর্ণের দাম কি কমে যায় নাকি? এরকম নিয়ম আছে নাকি কোথাও যে আপনি 10 ভরি স্বর্ণ আছে, এটা যদি আপনি আপনার ঘরের খুব গোপন স্থানে সিন্ধুকের মধ্যে রাখেন, তাইলে এই স্বর্ণের ভরি 42,000 ছিল, এত ভিতরে রাখছেন কেন? এটার দাম এখন 20,000 টাকা। হ্যাঁ, এরকম হয়? দাম কমে? দাম কমে না, বরং যদি আপনি বাইরে রাখেন এটা চুরি হয়ে যাওয়ার আশঙ্কা আছে। অনুরূপভাবে যেই মা যেই বোন পর্দা করে, আল্লাহর কসম তার দাম কমে না বরং বেড়ে যায়, ঠিক কিনা বলেন? তার দামটা আল্লাহ বাড়ায় দেয়, মানুষের চোখে তার সম্মান বেড়ে যায়। আর যেই মহিলা যেই মেয়ে তার সৌন্দর্যকে প্রকাশ করে বাহিরে চলে, সেই টিজিং এর শিকার হয়। অনেক সময় এর চাইতেও জঘন্য অপরাধ সংগঠিত হয়ে যায়। সেজন্য মা বোনদেরকে ইসলাম দামি সম্পদ মনে করে, মা বোনদেরকে ইসলাম দামি মনে করে, এই জন্য পর্দার ভিতরে থাকতে বলে। আল্লাহর কসম, স্বাধীনতা হরণ করার জন্য নয়। সম্প্রতি কালে কয়েক বছর আগে একজন জাপানি বোন মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার আগের থেকেই সে পর্দা করত। তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সে সাক্ষাৎকার দেওয়ার পরে বলেছে, ইসলাম গ্রহণের পূর্বেই আমি পর্দা করতাম, প্র্যাকটিস করছি পর্দার মধ্যে এসে আমি আমার সম্মান, আমি আমার নিরাপত্তা এতটা পেয়েছি। আমি যখন চলতাম আমার স্বামীর সাথে থাকলেও আমি এতটা নিরাপত্তা পেতাম না। আমি একা চলি শরীয় পর্দার সাথে, এখন মনে হয় আমার স্বামীর সাথে থাকার কারণে আমি আগে যেই নিরাপত্তা বোধ করতাম না, এখন তার চাইতে আরো বেশি নিরাপত্তা বোধ মনে করি আমি। সুবহানাল্লাহ বলেন। তাহলে পর্দা নারীর সেভের ব্যবস্থা করেছে, নিরাপত্তার ব্যবস্থা করেছে, সম্মানের ব্যবস্থা করেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আর পর্দা এটা হলো অভিজাত নারীদের প্রতীক। যেই নারীরা বেপর্দায় চলতো এদেরকে খারাপ মহিলা অথবা দাসী মনে করতো আগের মানুষ। অভিজাত পরিবারের মহিলারা পর্দায় চলতো, আপনারা দেখছেন কিনা জানি না। গ্রাম অঞ্চলে অনেক আগে ছিল, এখন নাই। বংশীয় ঘরের মেয়েরা কেমনে বের হইতো পালকির মধ্যে, ওই পালকি আবার কাপড় দিয়া ঢাকা থাকতো, কত ঢেকে বের হইতো। রিক্সা 3-4টা পর্দা দিয়ে ঘিরা, এরপরে রিক্সায় যাইতো। এটা অভিজাতদের প্রতীক, সম্মানের প্রতীক, নিরাপত্তার প্রতীক, ঠিক কিনা বলুন? সেজন্য ইসলাম চায় নারীর নিরাপত্তা, ইসলাম চায় নারীর সম্মান। আর জাহেলিয়াতের এই কালচারকে পুনরায় আধুনিক ভাবে আমাদের সামনে আনার জন্য কিছু নারীবাদী নামের শয়তান মা বোনদেরকে স্বাধীনতার কথা বলে বেপরদায় নিতে চায়, ঠিক কিনা বলুন? শুনেন, আমরা বলি যে নারী ছিল ভোগের পণ্য, আগের কথা বলা হয়, আধুনিক সমাজেও তাই। কি করে? আপনি একটা সাবান, একটা পেস্ট যেখানেই যান, শহরের বড় বড় বিলবোর্ড আমার মতো হুজুর দিয়া ভরা, কি বলেন? হ্যাঁ, শহরে বড় বড় বিলবোর্ড দেখছেন না? নাই কক্সবাজার শহরে ওই বিলবোর্ডের মধ্যে হুজুরের ছবি দেওয়া। কার ছবি দেওয়া? সাবানের গায়ে কার ছবি? শ্যাম্পুর গায়ে কার ছবি? পেস্টের গায়ে কার ছবি? টিস্যু পেপারের গায়ে ওমের ছবি দিয়ে রাখছে। কারে দিয়ে ব্যবসা করছে? নারীকে আধুনিক পদ্ধতিতে ব্যবসা করাইতেছে, তারে দিয়ে ভোগের পণ্য বানায় ফেলছে। তাহলে বুঝেন, এটা বুঝে না। মডেলিং এর নামে এদেরকে সামনে এনে এদেরকে দিয়ে ব্যবসা করে যাইতেছে। কক্সবাজার বড় বড় হোটেল আছে, রিসিপশনে আছে না? কেন? সুন্দর চেহারা মেয়েদেরকে কেন রাখছে?
তার ক্লায়েন্ট জানি আকৃষ্ট হয়ে আবার এখানে আসে। বুঝেন নাই? এগুলা শয়তানের ফাঁদ, এগুলা তাদেরকে দিয়ে ব্যবসা করাইতেছে। অথচ ইসলাম বলে না, নারী থাকবে ঘরের মধ্যে রানীর মতো, আর পুরুষ মানুষ গোলামের মতো খাইটা এনে নারীর হাতে দিবে। ঠিক কিনা বলেন? ইসলাম এটা করাতে চায়, আর নারী বলে তুমিও যা করবে আমিও তাই করব। এটা আধুনিক সুরতে জাহেলিয়াতের আগমনের একটা পদ্ধতি। আজকের নারীবাদী নামের শয়তানরা এগুলা করতেছে। ঠিক কিনা বলেন? সেজন্য আমার মা বোনদেরকে বুঝতে হবে যে আপনার নিরাপত্তা এবং সম্মান যদি চান, আল্লাহর রাসূল বলছে ওয়াহাসসানাত ফারজাহা, সেই নারী তার সতীত্বের হেফাজত করবে। 4 নাম্বার, এইবার যখন ওই বোনটার বিবাহ হয়ে যাবে, স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্য কোন পর্যন্ত করবে? মেয়েটা দিনদার, স্বামী যদি বলে চলো আজকে পার্টিতে যেতে হবে অমুক হোটেলে, ওইখানে আমার ফ্রেন্ডরাও থাকবে, তোমাকে বেপরদায় যাওয়া লাগবে, এই ক্ষেত্রে কি আনুগত্য করবে নাকি? কারণ নবী আমার বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলার নাফরমানি করে দুনিয়ার কোনো মানুষের ইতাআত করা এটার বৈধতা নাই। তথা স্বামীর যত ভালো কাজের আদেশ আছে এগুলার আনুগত্য করবে। যেই বৈধ কাজগুলা করলে স্বামী খুশি হয় এগুলা করবে। কিন্তু স্বামী যদি এমন কিছু বলে যাতে গুনাহ হবে, আল্লাহ এবং তার রাসূল বেজার হবে, এমন কোন কাজ মা বোন করবে না, এটার প্রতিবাদ করবে। ঠিক কিনা বলেন? ইসলাম তাকে অধিকার দিয়েছে যে কোন স্বামী যদি তাকে এমন কিছু বলে যেটা শরীয়ত পরিপন্থী, এই ক্ষেত্রে সে প্রতিবাদী রূপে স্বামীর সামনে আবির্ভূত হতে পারবে। এ ব্যাপারে ইসলাম তাকে অনুমতি দিয়েছে, এটা মনে রাখতে হবে আমাদের। আর স্বামীর সাথে সদাচরণ করবে। স্বামী যদি দিনদার হয় আর এই স্বামী যদি তার স্ত্রীর আচরণে খুশি হয়ে যায়, আল্লাহর নবী বলেন এই রমণীর জন্য আল্লাহর তৈরি জান্নাত তৈরি রয়েছে। সেজন্য মা বোনরা স্বামীর সাথে ভালো আচরণ করব, তাহলে স্বামীর কাছে প্রিয় হওয়া যাবে। শুধু চেহারা দিয়ে প্রিয় হওয়া যায় না, সৌন্দর্য দিয়ে প্রিয় হওয়া যায় না। যায়? জোরে বলেন যায়? যায় না। কেন যায় না? দেখেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40, আমার আপনার নবীর বয়স 25। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার শ্রেষ্ঠ পৌরসত্ব দান করেছেন। আল্লাহ তাআলা দুনিয়ার শ্রেষ্ঠ আখলাক আমার আপনার নবীকে দান করেছেন। আল্লাহর নবীকে প্রস্তাব দেওয়া হয়েছে, কাফেরেরা বলছে মুহাম্মদ তুমি চুপ করে বসে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবা না, আরবের সমগ্র সুন্দরী নারীগুলা তোমার পায়ের কাছে এনে রাখা হবে। বিশ্বনবীকে প্রস্তাব দেওয়া হয়েছে। আল্লাহর নবী প্রস্তাব তো মানবেনই না, ডিনাই করছেন না। তামাম জাহান দুনিয়া যদি আমার পায়ের সামনে এনে দাও, তবু আমি আমার দাওয়াতি কাজ থেকে একটুও পিছনে যাব না। একটা সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর নবীর বিবাহ হলো। ইতিহাস তো লম্বা, এটা বলা উদ্দেশ্য না। বয়স 40, আল্লাহর নবীর বয়স 25, পুরাপুরি যুবক। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন প্রৌঢ়ত্বে চলে গেছে। আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে 25 বছর সংসার করেছে। 25 বছর। এই 25 বছরের মধ্যে শুধুমাত্র একজন স্ত্রী ছিল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা মেয়েকেও এর মধ্যে নবী বিবাহ করেন নাই, একজনের সাথেই সংসার করেছেন। আল্লাহর নবীর যতগুলা সন্তান হয়েছে সব মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেই আল্লাহ দিয়েছেন। এই খাদিজাতুল কুবরা কেমন ত্যাগ করেছে নবীর জন্য। যখন আল্লাহর নবীর সাথে বিবাহ হয়েছে, ওই সময় খাদিজাতুল কুবরা ছিলেন আরবের অন্যতম শ্রেষ্ঠ ধনীদের একজন। বিবাহের সাথে সাথে আল্লাহর নবীর কাছে তার সব সম্পদ দিয়ে দিয়েছেন। নবী গরিব দুঃখীর মাঝে বিলু করে দিয়েছেন। এই খাদিজাতুল কুবরা কেমন সম্মান পেয়েছে। ইসলামের প্রথম মুসলমান হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঐতিহাসিকগণ বলেন দাওয়াতি কাজে আল্লাহর নবীর সহযোগিতার ক্ষেত্রে খাদিজাতুল কুবরার যেই অবদান, এটা দুনিয়ার অন্য কারো আর নাই। কারণ আল্লাহর নবীর সহযোগী খাদিজাতুল কুবরা তখন ছিলেন যখন দুনিয়ার মধ্যে কেউ মুসলমান নয়। যখন ওহী আসলো আমার আপনার নবীর কাছে, নবুয়াতি পেলেন,
সর্বপ্রথম যখন স্ত্রীর কাছে আসলেন কাঁপতে কাঁপতে আইসা বলতেছে যে আমাকে মনে হয় শয়তানে আসর করছে। জিবরাইল আমিন চাপ দিছে না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো পড়ো, একবার দুইবার তিনবার বলে পড়ো, বলে আমি তো পড়তে পারি না, আমি তো কারি না, আমি কিভাবে পড়বো? এক চাপ দিছে, চাপ দিয়ে পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এক চাপ দিছে। আল্লাহ নবী ভয় পেয়ে গেছে, কাঁপতে কাঁপতে ঘরে চলে আসছে। প্রথম তো বুঝতে পারেন না, আয়েশা বলতেছে এই অবস্থা, কাঁপতেছে আর বলতেছে আমাকে মনে হয় শয়তানে আসর করছে। সাথে সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন না, আপনাকে শয়তানে আসর করতে পারে না। কেন? কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আপনি ইয়াতিম মিসকিনকে ভালোবাসেন, আপনি গরিবকে ভালোবাসেন, অসহায়কে কাপড় দেন, অন্ন দেন, এটা হতে পারে না। দেখুন স্ত্রীর কতটা সহযোগিতা তার মধ্যে ছিল। আরাকা বিন নওফেলের কাছে নিয়ে গেল, যখন ঘটনা বর্ণনা করলো, আরাকা বিন নওফেল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচতো ভাই, উনি বলতেছেন শুনেন, আপনার কাছে ওই পবিত্র জিনিসটা আসছে যেটা নবী মুসার কাছে আসতো, মানে জিবরাইল আলাইহিস সালাম। আপনার উপরে অনেক বিপদ আসবে, মানুষেরা আপনাকে বিতাড়িত করে দিবে, কষ্ট দিবে। আরাকা বিন নওফেল বলেন হায় রে, আমি যদি তখন বেঁচে থাকি আপনার সহযোগী হব, কিন্তু বেচারা কিছুদিন পরে মারা গেল। দেখুন এত বিপদের কথা শুনে আসার পরেও ঘরের স্ত্রী একটু বিচলিত হন নাই, বরং প্রতিটা পদক্ষেপে খাদিজাতুল কুবরা আমার আপনার নবীকে সব সময় আশ্বাস দিয়েছেন, সান্ত্বনার বাণী দিয়েছেন, সহযোগী হিসাবে থেকেছে। কেমন সহযোগিতা করছেন দেখেন। এই সহযোগিতার ফলে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত খাদিজাতুল কুবরার জন্য সালাম পাঠাইছেন। সুবহানাল্লাহ, আল্লাহ সালাম পাঠাইছে। স্বামীর ইতাআত কেমন করছে। আল্লাহর নবী দিনের কাজে বাহির হইতেন, রাতে গভীর রাত হতো ফিরতেন। একটা দিন আল্লাহর নবীর একবারের বেশি দুইবার টোকা দেওয়া লাগে নাই। আল্লাহর নবী দরজা টোকা দেওয়ার সাথে সাথে মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিতেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেন, ও খাদিজা তুমি কি ঘুমাও নাই? খাদিজা বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনি দিনের কাজে বাহিরে আছেন, কত দুশমন আপনার, আপনি বাহিরে আর আমি নিশ্চিন্তে ঘরে ঘুমাবো, এটা কেমন করে হতে পারে? আপনি বাহিরে থাকলে আমার চোখে কখনো ঘুম আসে না। দেখেন স্ত্রী 15 বছরের বড়, কেমন আচরণ আল্লাহর নবীর সাথে। যাই হোক, ঘটনা যদি এক এক করে বলি অনেক লম্বা হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন। এরপরে যতগুলা বিবাহ আল্লাহর নবী করেছেন সবগুলা কার আদেশে করছে? জোরে বলে। আল্লাহর নবী খাদিজাতুল কুবরার ব্যাপারে এমন পাগল ছিলেন, একদিন ঘরের মধ্যে বসে আছেন, ভাইরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বোন ছিল, বোনের গলার আওয়াজটাও খাদিজাতুল কুবরার মতো ছিল। এইবার দরজায় টোকা দিলেন, ডাক দিলেন, সালাম দিলেন। আল্লাহর নবী বলতেছেন এ জানি খাদিজার বোন হয়, নিজে গিয়া দরজা খুলে দিলেন আগ্রহের সাথে। স্বাভাবিক এক ঘরে যদি দুই স্ত্রী থাকে, এক বেটার, যতই বুজুর্গ হোক ওই বেটা আর ওই বেটার বউগুলা একটু দ্বন্দ্ব লাগে না? সতীনের প্রতি একটু ইয়া লাগে, এটা মানুষের সহজাত একটা অভ্যাস, এটা দোষের কোনো কিছু না। এমন আচরণ দেখা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মনে মনে ঈর্ষান্বিত হইতেন, হিংসা করতেন না। হিংসার ঈর্ষা আলাদা, হিংসার ঈর্ষা আলাদা। একজন মানুষের টাকা আছে, সে এটা দ্বীনের কাজে ব্যয় করে। আমি বলতে পারি আরে এই লোকটার টাকাও দ্বীনের কাজে ব্যয় করে, আল্লাহ যদি আমারও দিত আমিও দিতে পারতাম। একজন সুন্দর কোরআন তিলাওয়াত করতে পারে, আপনি এটা ঈর্ষা করেন যে আরে আমি যদি কোরআন তিলাওয়াত করতে পারতাম। এইসব বিষয় ঈর্ষা হয়, হিংসা হয় না। ঈর্ষা করতেন, ঈর্ষা। আল্লাহর নবী বারবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেন। যখনই কোনো ছাগল গরু জবাই দিতেন, উট জবাই দিতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয়দের বাড়ি দিতেন, বান্ধবীদের দিতেন, বোনদেরকে দিতেন। বলেন তো, এক বউ দুনিয়া থেকে চলে গেছে, আর এক বউ ঘরে। আপনি যদি গরু জবাই হওয়ার পরে ওই বোন তথা আপনার শালীরে গোশত পাঠান, আপনার বউ পিটানি লাগাই, মনে হয় ওইটারে বিয়ে করার ধান্দা করতেছে, তাই না? স্বাভাবিক একটু ঈর্ষা আসবে।
আল্লাহর নবী এইভাবে করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা আপনার চাইতে 15 বছরের বড়, একজন বৃদ্ধা মহিলা, তার মধ্যে কি ছিল যা আল্লাহ আমার মধ্যে দেয় নাই? কারণ আয়েশা তাআলা আনহা তো সুন্দরী ছিলেন, ভরা যৌবনা ছিলেন। আল্লাহর নবী বললেন, খবরদার, মনে রাখবা, খাদিজাতুল কুবরা যদি বেঁচে থাকতো আমি অন্য কোনো স্ত্রী কখনো গ্রহণ করতাম না। সাবধান, এমন কথা বলবা না, কারণ খাদিজা হলো আমার এমন দিনের স্ত্রী, যেই দিন সমগ্র দুনিয়া আমার বিপক্ষে চলে গেছে, শুধু খাদিজা আমার পাশে দাঁড়াইছে। যেই দিন আমার কোনো সম্পদ ছিল না, সেই দিন খাদিজা তার সম্পদগুলা দিয়া দ্বীনের জন্য সহযোগিতা করছে। সুতরাং খাদিজার ব্যাপারে তুমি কোনো সময় এমন কথা বলবা না। চিন্তা করে দেখেন, একটা স্বামী, তার চাইতে 15 বছরের বড় একজন বৃদ্ধা, এই স্ত্রীর ব্যাপারে তার কত মোহাব্বত, এটা অন্য কোনো কারণে নয়, কারণ ওই স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট করতে পেরেছে। সেজন্য মা বোনদের জন্য সহজ। আল্লাহ নবী বলতেছেন, ওয়া তাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করবে, তার লাভ কি? নবী বলেন, দাখালাত মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত, তাহলে এই মহিলা জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। উনি যদি জান্নাতুল ফেরদাউসে যাইতে চায়, পারবে কি পারবে না? কত সহজ কাজ। সেজন্য আমাকে আপনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে হবে। দেখেন, আপনি যত বড় সম্মানিত মানুষের বাড়ির মেহমান হন না কেন, মেহমান কয়দিন থাকবেন? 3 দিন মেহমান থাকবেন, এরপরে তার মেহমানগিরি নাই, ওই বাড়ির লোকের মতোই হয়ে যেতে হবে। জান্নাত হলো এমন এক মেহমানদারির জায়গা, ও জায়গা সব সময় মেহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মেহমানদারি কেমন? খালিদিনা ফিহা, সেখানে তারা সব সময় মেহমান থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, মেহমান, কোন বাড়ির যদি আমি আপনি মেহমান হই, চিন্তা করি আজকে 1 দিন 2 দিন 3 দিন মেহমানের পরে তো শেষ, এরপরে তো চলে যেতে হবে। কিন্তু যখন মানুষেরা জান্নাতে যাবে, চিরস্থায়ী মেহমান হয়ে যাবে, আল্লাহ তাদের মেজবান হয়ে যাবে। কোনো মানুষের মধ্যে এমন চিন্তাও আসবে না যে হয়তো জান্নাত থেকে আমাকে বাহির হয়ে যেতে পারে, মানুষের অন্তরে এমন চিন্তাও আসবে না। আর ওইখানে কি থাকবে? ওইখানে এমন কিছু থাকবে, আল্লাহ তাআলা বলেন, তোমার মনে যা চায় ওইখানে আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা রেখে দিয়েছে। তার মানে জান্নাতে আপনি যাবেন, মেহমান তার মন মতো খাবে, মেজবান যা খাওয়াবে তা না। বুঝেন নাই? আপনার মন যা যাবে আপনি তাই খাইতে পারবেন। এখন বলেন, আমি যদি ওই জান্নাতে যেতে পারি তাহলে সফল না বিফল? এই সফলতা নারী পুরুষ সবাই চায় না? সবাই চায়। এই জন্য আমাকে আপনাকে সফল হতে হবে। জান্নাতে গেলেই সফল হওয়া যায়। আর সবচাইতে বড় সফল তো সে যে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারে। তাহলে জান্নাতুল ফেরদাউসের মেহমান হলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা। কয়টা শর্ত? 2টা শর্ত। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। নেক আমল গ্রান্টেড হবে তখন, ঈমান খাঁটি থাকবে যখন। ঈমান যদি খাঁটি হয়, নেক আমল অনেক লাগবে না। নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমান খাঁটি করো, অল্প আমল জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। মা বোনদেরকে আল্লাহ বলতেছে 4টা কাজ করো। তুমি 1 নাম্বার, তুমি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়ো। 2 নাম্বার, রমজানের রোজা যথাযথভাবে রাখো। সতীত্বের হেফাজত করো, স্বামীর আনুগত্য করো। যেই দরজা দিয়া খুশি সেই দরজা দিয়া জান্নাতে ঢুকতে পারবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চূড়ান্ত দিনের চূড়ান্ত সফলতা দান করুক। জোরে বলেন আমিন।